আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন জাল ফ্রাই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির টুকরোগুলো ঠিক এরকম সাইজের করে নিয়েছি, ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা আর 1 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে 2 মিনিটের মতো রেখে দিব। আর 2 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এখানে 1/3 কাপ। তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলা দিয়ে মাখিয়ে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মুরগির টুকরো দেওয়ার পর 2 মিনিট পর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটে আমি এগুলো ভেজে নিব। বেশি সময় ধরে ভাজলে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে, তাই 2-3 মিনিট ভেজে নিলে হবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখে 3 মিনিট আমি ভেজে তারপর তুলে নিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তারপর এই তেলের মধ্যে আমি 5-6টা এলাচ, 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করা, তাই পাতলা। তো আমি পেঁয়াজ বাটাটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। সবগুলো মশলা একসাথে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ টালা জিরা গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। সবগুলো মশলাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চিকেন রান্নাটা খেতে বেশি মজার হবে। দইটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর সব কিছু একসাথে নেড়েচেড়ে আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এখন এই মশলাটাকে 7 থেকে 8 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট পর মশলাটা কষানোর পর আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সব দিয়ে দিলাম। এখন আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব, কারণ এই রান্নাটা কিন্তু মজার হবে যত বেশি কষানো হবে। কিছুক্ষণ পর মাঝে কিন্তু আমি আরও 1-2 বার নেড়ে দিয়েছি, না হয় কিন্তু নিচে দিয়ে মশলাটা পুড়ে যাবে, তাই মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। তো এইভাবে আমি 7 থেকে 8 মিনিট এই মুরগিটা কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। আমি এখানে বড় একটা কাপ দিয়ে 1 কাপ পানি দিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি মাখা মাখা করে ভুনাটা করছি, তাই 1 কাপ পানি দিয়ে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর যখন বলক এসেছে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি আর নেড়ে দিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। তো এই যে দেখুন 7 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে আমি রেখেছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলাটা কীভাবে করতে হয় আমি কিন্তু আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তারপর নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আরও 2 মিনিট। 2 মিনিট পর ঠিক এরকম হয়েছে আর মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি ঝোলটা একদম বেশি শুকিয়ে নামাতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় রেখে তারপর নামাবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, একদম মচমচে পেঁয়াজ বেরেস্তা। এগুলো আর কীভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা করতে হয় আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, এটার লিঙ্কও দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে আছে। 1 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন, তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এই চিকেন কারিটা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। চেষ্টা করেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন জাল ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন আর রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।